আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এই বাক্সের ভিতরে ঢুকবা, আবার এই সিঁড়ির নিচে ঢুকবা এবং কন্টেনারের ভিতরে ঢুকবা। এর সাথে থাকছে আরো 5টি টিপস এন্ড ট্রিক। সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে তোমরা টিপস এন্ড ট্রিকগুলো করতে পারবা না। প্রথম টিপসটা করতে হলে তোমাদেরকে এই লোকেশনটাতে চলে আসতে হবে। তারপর এখানে একটা গ্লুয়াল পেলে স্যান্টিনো ক্যারেক্টার ছেড়ে দিবে। তারপর এখান থেকে বুস্ট হাইপারকিউটটা কিনে নিবে। কিনে নেওয়ার পর স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে। তারপরে ক্যারেক্টারে চাপ দিয়ে দিবা। এখানে দেখছো যে আমি বাক্সের ভিতরে চলে এসেছি। সামনে বেন্ডিং মেশিন আছে, ওখান থেকে তোমরা তোমাদের টিমমেটকে সোলো ডায়ারে রিভাইভ দিতে পারবে। এখান থেকে বাইরের এনিমকে ফায়ার করবে না, নাহলে এলিমিনেটেড হয়ে যাবে। ট্রিক্সটা করার জন্য তোমাদের পচিনকের এই লোকেশনটাতে চলে আসতে হবে। তারপর স্যান্টিনো ক্যারেক্টার ছেড়ে দিয়ে স্যান্টিনো ক্যারেক্টারের পা বরাবর একটা রোল মেরে দিতে হবে। তারপরে স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা। স্যান্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে গেলে তারপরে ক্যারেক্টারে জয়স্টিক টেনে ধরে চাপ দিয়ে দিবা। তারপরে দেখবা তোমরা এখানে আটকে গিয়েছ। আটকে যাওয়ার পর এদিক ওদিক ঘুষি দিলে দেখবা যে তোমরা এটার ভিতরে চলে এসেছ। এখান থেকে বাইর হওয়ার জন্য যা করতে হবে তা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এর জায়গায় এসে ক্যারেক্টারের পা বরাবর একটা গ্লুয়াল মেরে দিবা। গ্লুয়াল মেরে দাঁড়িয়ে জয়স্টিক টেনে ধরে ক্যারেক্টারে চাপ দিলে দেখবা তোমরা বাইরে চলে গেছো। এরপরে ট্রিক্সটা করার জন্য তোমাদের ফ্যাক্টরির এই লোকেশনটাতে চলে আসতে হবে। তারপর সেন্টিনো ক্যারেক্টারের পা বরাবর একটা গ্লুয়াল মেরে দিতে হবে। তারপর সেন্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যেতে হবে। সেন্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে গেলে তোমরা জয়স্টিক টেনে ধরে সেন্টিনো ক্যারেক্টারে চাপ দিবা। তারপরে দেখবা তোমরা এই জায়গায় চলে এসেছো। এই জায়গায় থেকে তোমরা অনেকক্ষণ র্যাঙ্ক পুশ করতে পারবা, আবার চাইলে এনিমিকে দাঁড়িয়ে ফায়ারও করতে পারবা এবং অনেকগুলা কিল করতে পারবা। যখন এনিমি বেন্ডিং মেশিন থেকে কিছু কিনতে আসবে তখন তোমরা তাকে কিল করে নিবা। এখান থেকে সোলো ডায়ার কিনে তোমরা তোমাদের টিমমেটকে রিভিভ দিতে পারবা। আবার এখান থেকে বাইর হতে হলে মিনিমাইজ করে গেমে ঢুকলে দেখবা তোমরা বাইর হয়ে গেছো। পুরো গেমটা কাটতে হবে না, মিনিমাইজ করে ঢুকলে তোমরা বাইর হয়ে যাবা। পরের ট্রিক্সটা করার জন্য তোমরা পচিনকের এই লোকেশনটাতে চলে এসে তোমাদের ক্যারেক্টারটা ছেড়ে দিবা। তারপরে ক্যারেক্টারের পা বরাবর একটা গ্লুয়াল মেরে দিবা। গ্লুয়াল মেরে দিয়ে ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা। রেঞ্জের বাইরে চলে গেলে তারপরে তোমরা জয়স্টিক টেনে ধরে ক্যারেক্টারে চাপ দিয়ে দিবা। তারপরে দেখবা তোমরা এখানে চলে এসেছ। এটা অনেক মারাত্মক একটা ট্রিক্স। এখান থেকে তোমরা বাইরের এনিমিকে ফায়ার দিতে পারবা, কিন্তু বাইরের এনিমি তোমাদেরকে ফায়ার দিতে পারবে না। তোমাদের গায়ে গুলি লাগবে না, কিন্তু ওদের গায়ে গুলি লাগবে। তোমরা এখান থেকে অনেক কিল করে দিতে পারবে। আবার বাইরে হতে হলে বাইরে সেন্টিনো ক্যারেক্টার ছেড়ে সেন্টিনো ক্যারেক্টারে ক্লিক করে দিলে বাইরে হয়ে যাবা। এই দেখো আমি বাইরে ফায়ার করছি কিন্তু আমাকে এলিমিনেটেড করছে না। এখন দেখাবো কিভাবে তোমরা কন্টেনারের ভিতরে ঢুকবা। প্রথমে এখানে সেন্টিনো ক্যারেক্টার ছেড়ে দিবা। তারপর সেন্টিনো ক্যারেক্টারের পা বরাবর একটা গ্লুয়াল মেরে দিবা। তারপর সেন্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা। তোমরা অনেকে রেঞ্জের বাইরে না গিয়ে সামনাসামনি থেকে সেন্টিনো ক্যারেক্টারটা ক্লিক করে দাও, তারপরে তোমাদেরকে বাহিরে বাইর করে দেয়। অবশ্যই রেঞ্জের বাইরে গিয়ে তারপরে জয়স্টিক টেনে ধরে চাপ দিয়ে দিবা। তারপরে দেখবা তোমরা কন্টেনারের ভিতরে ঢুকে গিয়েছ। এখানে সোলো ডিয়ার কিনে যদি ঢুকো তাহলে তোমরা তোমাদের সব টিমের যদি মরে যায় তাহলে তাদেরকে রিভাইভ দিয়ে দিতে পারবা। আর এখান থেকে কখনো বাইরের এনিমিকে ফায়ার করবা না। বাইরের এনিমিকে ফায়ার করলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। আজকের টিপস অ্যান্ড ট্রিকগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। তোমরা তো দেখো ভিডিওটা 4-5 মিনিট, কিন্তু এরকম একটা ভিডিও বানাতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়।